মানে ভিতরে যাওয়ার অনুমতি নেই, তাই আপনাদের দেখাতে পারতেছি না। হ্যালো গাইস, আমি সামিউল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের নিয়ে যাব রাউতারা জমিদার বাড়িতে। আর রাউতারা জমিদার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সিরাজগঞ্জ জেলার সাহাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত। আর আজকে আমার সাথে হচ্ছে আমার ছোট ভাই হাসান আর আমার ছোট ভাই বাপ্পি। ওরাও আজকে আমার সাথে যাবে। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো রাউতারা জমিদার বাড়িতে কী কী আছে এবং রাউতারা সুইচ গেট আছে, ওখানেও যাবো। চলুন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাবে। এই জায়গার নাম হচ্ছে তালগাছি বাজার। আর এই রাস্তাটা আমার কাছে অধিক পরিচিত, কারণ আমার আপুর বিজনেস আছে সাহাদপুরে, যার কারণে আপুর সাথে মাঝে মাঝে সাহাদপুর যাওয়া হয়। সেই জন্য এই রাস্তাটা আমাদের কাছে অনেক পরিচিত। আপনারা যখন সাহাদপুর বিচ থেকে আসবেন তখন দেখতে পাবেন যে এখানে রবীন্দ্রনাথের স্মৃতিস্বরূপ, ওনার একটা স্মৃতিস্তম্ভ এখানে দাঁড়িয়ে আছে ওনার স্মৃতি রক্ষার্থে। আর রবীন্দ্রনাথের কাচারি বাড়ি এখানে আছে, ওখানে একদিন যাব, আপনাদের দেখাবো। আর এখন আমরা যাচ্ছি সাহাদপুর বিসিক থেকে দিলরুবা বাস স্ট্যান্ডে। মামা বললো যে এখান থেকে ডাইরেক্ট আমাদের নিয়ে যাবে, আমাদের একদম জমিদার বাড়িতে নামায় দিবে। আর ওখানকার ভাড়া নিয়েছে 100 টাকা। সাহাদপুর বিসিক থেকে একদম জমিদার বাড়ি পর্যন্ত ভাড়া হচ্ছে 100 টাকা। চলুন আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি রাউতারা জমিদার বাড়ির সামনে। বাট এখানে একটা বিষয় হচ্ছে, এখানে ভিতরে যাওয়ার অনুমতি নেই, তাই আপনাদের দেখাতে পারতেছি না। এটাই হচ্ছে রাউতারা জমিদার বাড়ি, ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই। যদি অনুমতি থাকতো তাহলে ভিতরে যা দেখাতে পারতাম, বাট এখন কোনো অনুমতি দেয় না, এই জন্য ভিতরে যেতে পারতেছি না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন নিদর্শন, তার মধ্যে জমিদার বাড়ি অন্যতম। দেশভাগের পর 1948 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। এদেশ ছেড়ে বেশিরভাগ জমিদার চলে যায় কলকাতায়, কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে যায় তাদের রেখে যাওয়া জমিদার বাড়ি। এদেশে এমন অনেক জমিদার বাড়ি আছে, তার মধ্যে একটি হলো লাউতারা জমিদার বাড়ি। জমিদারি প্রথা বাতিল হলেও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদারদের ফেলে যাওয়া সেই জমিদার বাড়িগুলো। সিরাজগঞ্জ জেলার জমিদারি প্রথার সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই লাউতারা জমিদার বাড়ি। আমরা এখন জমিদার বাড়ির উপরে উঠবো। আর এখানকার রাস্তাটা আপনারা দেখেন, অনেকটা ভয় ভয় লাগতেছে, কারণ রাসের বাইভারের আতঙ্কে আছি। এটা হচ্ছে নদী এলাকা, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। গাইস, এই জমিদার বাড়িটা আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আসলে কারোরই সেরকম ভালোভাবে জানা নাই। তাও বলা যায় না যে কত সালে অনুষ্ঠিত হয়, কিন্তু এটা হচ্ছে জমিদার বাড়ির পাশের অংশটা। কিন্তু মেইন যে জমিদার বাড়ি ওটা হচ্ছে ওই পাশে, বাট ওইখানে ঢোকার কোনো অনুমতি পাইনি আমি দুর্ভাগ্যবশত, যার কারণে আমি এখন আপনাদের দেখাতে পারতেছি না, কারণ ওইখানে ঢোকার অনুমতি নেই। হয়তো এখান থেকে এক সময় জমিদাররা, রিতেশবাবু এখান থেকে হয়তো তাদের জমিদারি চালিয়েছে। আর আমার জানা মতে এখানে যে জমিদার ছিল উনি আসলে অনেকটা অত্যাচারী ছিলেন, অত্যাচারী শাসক ছিলেন, অর্থাৎ উনি কঠোরভাবে ওনার জমিদারিত্ব পালন করেছে। আর যখন জমিদারি প্রথা শেষ হয়ে যায় তখন ওনারা এখান থেকে চলে গেছে, বাট ওনার যে স্থাপনাটা ছিল ওটা এখানে এখনও রয়ে গেছে। যে ওটা হচ্ছে আসল জমিদার বাড়ি, ওই পাশেরটা আপনারা দেখতে পারতেছেন। বাট ওইখানে ঢোকার কোনো অনুমতি নেই, বাট এখানে এক আন্টি বলে এখানে ঢোকা যাবে, সেজন্য এখানে আসলাম। এটাও জমিদার বাড়ির মধ্যেই পড়ে।
গাইজ মূলত এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশ, আর এটা মেইন জমিদার বাড়ির পেছনের অংশ। আর আপনারা এখানে যে পাঁচিরটা দেখতে পাচ্ছেন, এটা লোক মুখে শোনা যায় যে আগে নাকি এই নদীতে ছিল, কুমির ছিল, অর্থাৎ এই কুমিরগুলো এখান থেকে এসে জমিদার বাড়ির লোকদেরকে আক্রমণ করতো। যার কারণে জমিদার যিনি ছিলেন উনি এই পাঁচিরটা তৈরি করতেছিলেন যাতে এই কুমিরগুলো এখানে না আসতে পারে। বাট এটা অনেকটা ধ্বংস হয়ে গেছে, বাট প্রায় অনেকটা দেখা যায়। মূলত এই পাঁচিরটা এখানে এই জন্য দেওয়া হয়েছিল। আর আজকের পার্টে আপনারা এই পর্যন্ত দেখতে পারবেন, আর এর পরের পার্টে দেখতে পারবেন হচ্ছে লাউতলা সুইচ গেট, ওটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। সে পর্যন্ত আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।